হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে সকালবেলা থেকে দিনটা স্টার্ট করলাম। আজকে পিউকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিনেশনের জন্য। সকালবেলা থেকেই ঘুমোচ্ছিল, পড়ে পড়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এখন ওকে রেডি শেডি করানো হচ্ছে, ঘুম থেকে তুলে হাগিস টাগিস পরিয়ে রেডি করছি। চান এখনও হয়নি। আর ডাক্তারবাবু প্রত্যেকবার বিকালবেলাতেই ভ্যাকসিনেশনটা দেয়। এটা প্রাইভেট থেকে হচ্ছে, আগে একটা হয়েছিল, তো এটা আর একটা হচ্ছে। তো এটা ইনফ্লুয়েঞ্জাটা দেওয়া হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তো ওটার ফার্স্ট পার্টটা দেওয়া হয়েছে, সেকেন্ড পার্টটা বাকি ছিল। তো এখন সেকেন্ড পার্টটা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার সেই জন্য এখন ওকে রেডি শেডি করানো হচ্ছে। আর ও রেডি হচ্ছে, আমি রেডি করে দিয়েছি, এখানে ওর ঠাম্মা ওকে রেডি করে দিচ্ছে। আর ও কিন্তু ঘুরতে, এখানে আমি জামা পরে নিলে ব্যাস, আর ও মানে ঘুরবার জন্য পাগল, মানে কেউ নতুন জামা পরলেই হলো, ও তার সাথে টাটা যাবে। তো এখন রেডি শেডি করে নিয়ে আমি এখন নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন ডাক্তারের চেম্বারে চলে এসেছি। আর অদ্ভুত ব্যাপার, ও কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে 4টি ইঞ্জেকশনেও এতটা কাঁদেনি, কিন্তু এই প্রাইভেটে দেখাতে এলেই, ডাক্তারের চেম্বারে এলেই এত কান্না শুরু করে যে বুঝতে পারা যায় না, যে মানে কি আগে থেকেই মনে হয় সমস্ত কিছু বুঝতে পেরে যায়। তো ডক্টর এখানে দেখছি রং টং হচ্ছে, বেশ পেন্টিং হচ্ছে, এখন রিনোভেন্ট হচ্ছে আর কি। তো ডাক্তারবাবু এসে গেছিলো, সবাই মোটামুটি এখানে ভ্যাকসিনেশনের জন্যই এসেছে যা বুঝলাম। তো আজকে সানডে ছিল, তো সেই জন্য ভিড়ও ঠিকঠাকই ছিল। তো যাই হোক, পেউ এখানে রয়েছে, অনেক বাচ্চারা ওর সাথে এন্টারটেন করছিল। ভ্যাকসিনেশন হয়ে গেছে, এসে গেছি। পেউকে এখানে চান টান করিয়ে দিয়ে, দেখো এখন মানে নতুন ট্রেন, মুখে টোবলা করে রেখে দেবে, কিছুতেই গিলবে না। আর এখন টিভি চালিয়ে দিতে হবে, টিভি দেখবে। আর রানি এখানে আমাকে বানিয়ে দিয়েছে নিম্বু শরবত। তা আমি ওকে এটাই বলছি যে নিম্বু শরবতে মানে একেতে মিষ্টি, তার উপরে আবার চিনি ঢেলেছে, তো ডাবল মিষ্টি হয়ে গেছে। মানে ভালোই লাগছে, গরম থেকে এসেছি এবং ঠান্ডা ঠান্ডা শরবত পেতে এবং খেতে কার না ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো লাগছে। তা আমি বলছি তুমি একটা বানিয়ে নাও। আর পেউ কিন্তু তখন থেকে মুখে রেখেই দিয়েছে, ওটাকে কিন্তু কিছুতেই এখনও পর্যন্ত গেলেনি। তো যাই হোক, তারপর এখন খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে। আবার এখন অল্প অল্প দাঁড়াতে পারে, এখনও হাঁটার স্টেপটাও নেয়নি। তো হাঁটার স্টেপটাও নেবে কিছুদিন পরে আশা করছি। তো এখন ধপাস হয়ে গেছে। তো যাই হোক, এই করে দুপুরবেলাটা হয়ে গেল। এখন বিকালবেলাতেও হাঁটতে যাবে। তো এখানে মামিমার দেওয়া একটা জামা ছিল, এই জামাটা কিন্তু ছোটোবেলায় অনেকটাই বড় হতো, পরানো যেত না। তো এখন অবাক হয়ে গেলাম, এখন বেশ ফিট হয়েছে, যেহেতু একটু লম্বা সম্বা হচ্ছে আর কি। যাই হোক, হাঁটতে তো ওকে হবে। আর দেখলাম যেহেতু আগের ডোজটাও নিয়েছে, তো এইবারে খুব একটা কাবু হয়নি, অন্যবার একটু কাবু কাবু হয়ে গেছিলো। তো যাক, এখন রেডি ফেডি হয়ে গেছে, এখন বাইরে ঘুরতে যাবে। আমিও ভাবছি একটু ঘুরতে যাব, হাঁটতে যাব। তো এখন রিমোট নিয়ে খেলছে, রিমোট নিয়ে খেলে তারপর ঘুরতে যাবে। এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি। আমিও ভাবছি একটু ডায়েটিং স্টার্ট করবো, কারণ আফটার প্রেগনেন্সি অনেকটাই পরিমাণে ওয়েট গেইন হয়ে গেছে, লাইক 67 হয়ে গেছে। তো এটাকে রিডিউস তো করতেই হবে। তো এখন দেখাচ্ছি যে বিছানাটা কি পর্যাপ্ত পরিমাণে নোংরা হয়ে যায় পেউ থাকলে। তো যাই হোক, রোজ যাবো, এখন বেরিয়ে গেছে হাঁটতে। আর ওকে দেখি যদি পাই তো দেখা করবো, আর নাহলে নিজের 2-3টে রাউন্ড মারবো, দিয়ে চলে আসবো। রনিকে বলছি হাঁটতে, অনেক তো হাঁটতে যাচ্ছি, রনিকে হাঁটতে যাওয়া উচিত, সবার হাঁটতে যাওয়া উচিত। তো দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। এটা ইস্ত্রি করা হয়নি, জামাটা ইস্ত্রি করতে হবে। তো যাই হোক, এখন যা আছে বাচ্চা ছোট আর কি, ওই নিয়েই হয়ে যাচ্ছে। তাই যাই তাহলে, টাটা। তো এখন ঘোরা টোরা হয়ে গেছে, পেউ এখন চলে এসেছে, এখন বসে আছে। আর এত গরম যে ওকে জামা টামা সমস্ত খুলিয়ে দিয়েছি, এখন পুতুল টুতুল নিয়ে খেলছে। আর এসে এবার একটুখানি ওকে খাওয়াবো, তার আগে একটু খেলে টেলে নিক। আমিও চাটা খাই এই সময়টায়, চাটা খাই। আর এখন তো হাগিস পরে নেওয়ার জন্য ওখানে তোমাকে অল ক্লথ দিতে হয়েছে। তো যাই হোক, এইভাবেই ও পুরো বিকালটা কাটাচ্ছে আর সবার সাথে খেলছে। সবাই না থাকলে ওর তো আবার হয় না। তো যতই গিফট দাও ততই তো মানে যতই ভালো ভালো খেলনা দাও, ও এই সমস্ত জুতো তারপরে এই সমস্ত জিনিস নিয়েই ও খেলবে। যাই হোক, রাতে ডিনারে চলে এলাম। আজকে হচ্ছে রুটি আর ছোলার ডাল। ছোলার ডাল আমি বানিয়েছি, তার সঙ্গে রনি বলে একটু ঝুড়ি ভাজা খাবে, তো পেঁয়াজ সহযোগে অবশ্যই। তো ব্লগটা একদম শেষের প্রান্তে চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো
এবং আমাকে পরের ব্লগ করার এটাই আমাকে অনুপ্রেরণা দেয় আর কি, ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। তো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। এবং পেউরে এবার আস্তে আস্তে বার্থডে ব্লগটাও আসবে, যে কী কী প্রিপারেশন হচ্ছে সব হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ঠাকুর ঠিক করা হয়েছে, ঠাকুর আসবে এবং সেই বাজার লিস্ট আমাদেরকে দেবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে কালকে, টাটা।